1971 সালের 5 ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে চরম নাটকীয় এবং জনযুদ্ধের মাধ্যমে বিজয়ের পথে দ্রুত এগিয়ে যাওয়ার দিন। এদিন বিশ্বমঞ্চে কূটনৈতিক যুদ্ধ এবং বাংলার মাটিতে সম্মুখ সমর দুই চূড়ান্ত রূপ ধারণ করে। 5 ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা যখন যশোরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিল, তখন এক অভূতপূর্ব জনযুদ্ধের দৃশ্য দেখা যায়। কেবল অস্ত্র হাতে যুদ্ধ করাই যুদ্ধ নয়, এদিন সাধারণ গ্রামবাসী, কৃষক এবং জেলেরা হয়ে উঠেছিলেন যুদ্ধের বড় হাতিয়ার। যশোর রোডে পাকিস্তানি বাহিনী পিছু হটার সময় বিভিন্ন কালভার্ট ও ছোট ব্রিজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়, যাতে যৌথ বাহিনী এগোতে না পারে। কিন্তু 5 ডিসেম্বর দেখা যায় স্থানীয় গ্রামের শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। তারা নিজেদের ঘরের কাঠ, বাঁশ এবং নৌকা দিয়ে রাতারাতি খাল ও নদীর ওপর মানব সেতু বা ভাসমান রাস্তা তৈরি করে দেয়। 14 গ্রাম ও লাকসাম অঞ্চলেও এদিন সাধারণ মানুষ গোয়েন্দার ভূমিকা পালন করে। পাকিস্তানিরা কোথায় মাইন পুঁতে রেখেছে এবং কোন ঝোপে লুকিয়ে আছে সেই তথ্য গ্রামের কিশোর ও কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেয়। 5 ডিসেম্বর আখাউড়া সম্পূর্ণ শত্রুমুক্ত হওয়ার পর স্থানীয় জনতা জয় বাংলা স্লোগানে মুক্তিযোদ্ধাদের বরণ করে নেয় এবং তাদের জন্য চিরা, গুড় ও পানির ব্যবস্থা করে। এই যে ইউনিফর্ম ছাড়া সাধারণ মানুষের যুদ্ধে অংশগ্রহণ, এটি ছিল 5 ডিসেম্বরের আসল শক্তি, যা পাকিস্তানি জেনারেলদের মনোবল ভেঙে দেয়। এই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিশ্চিত পরাজয় ঠেকানো। কিন্তু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সোভিয়েত ইউনিয়ন এই প্রস্তাবে তাদের দ্বিতীয় ভেটো প্রদান করে। ফলে যুদ্ধ থামানোর ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। 5 ডিসেম্বরের মধ্যে ভারতীয় বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ আক্রমণে তেজগাঁও ও কুর্মিটোলা বিমান ঘাঁটির রানওয়ে ধ্বংস হয়ে যায়। পাকিস্তানি বিমান বাহিনী কার্যত অচল হয়ে পড়ে। এদিন পীরগঞ্জ, হাতীবান্ধা, দাউদকান্দি এবং সিলেটের বেশ কিছু অঞ্চল হানাদার মুক্ত হয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।